নিত্যদিনের প্রয়োজনে অনেক কিছুই তো আমরা সংরক্ষণ করি, তবে সারা বছর যদি আলু সংরক্ষণ করা যায় তবে কিন্তু বিষয়টা মন্দ হয় না। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছর আলু সংরক্ষণ করবেন। এর জন্য কিন্তু এই বড় সাইজের আলুগুলো লাগবে। এবং কথাটা শুনে একটু অবাক হচ্ছেন যে সারা বছর কিভাবে আলু সংরক্ষণ করা যায়। কেন, পাঁপড় বানায় তো সারা বছর আলু সংরক্ষণ করা যায়, তাই না? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আলুর পাঁপড় বানাতে গেলে লম্বা একটা প্রসেস ফলো করতে হয়, যার কারণে কাজটা আমার কাছে একটু মনে হয় ঝামেলাদায়ক। 3-4 দিন ধরে একই কাজ করতে হয়, কিন্তু খেতে অনেক বেশি মজা। যেই কাজে যত কষ্ট সেই কাজের ফল তত মিষ্টি, কথাই আছে এটাতে। তো আম্মু আলুগুলোকে ধুয়ে তারপরে সে যে আলুর ছাল ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম গোল গোল পাতলা করে কেটে নিচ্ছে। এখানে আবার আম্মু পানি দিতে ভুলে গিয়েছিল। পানি না দিলে কিন্তু আলুগুলো কালার একদম কালো হয়ে যাবে। আপনারা জানেন যে আলুর একটা রস থাকে, সেটার কালার কালো হয়ে যায় যদি পানি না দেওয়া হয়। তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে সবগুলো আম্মু আলু কেটে নিয়েছে, ভালো মতো একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছে। এগুলোকে আবার আম্মু ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নেবে। ভালো মতো আলু ক্লিন করা হয়ে গেলে তারপর আম্মু একটা ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে পানি দিয়ে সেখানে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। লবণ দেওয়া হয়ে গেলে সেখানে আম্মু সেই যে আলুগুলো ক্লিন করে রেখেছিল ধুয়ে, সেগুলো দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, হালকা পরিমাণে সিদ্ধ করতে হবে, মানে একটু চাপ দিলে যেন নরম নরম ভাব হয় এমন সিদ্ধ করতে হবে। বেশি বলকও ওঠানো যাবে না, পানিটাতে ভেঙে যাবে, কারণ বেশি সিদ্ধ হলে অবশ্যই ভেঙে যাবে, আর ভেঙে গেলে খেতেও মজা লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এরপর আম্মু এগুলোকে ছাকনা দিয়ে অনেকটা টাইম রেখে দিয়েছে পানি ঝরার জন্য। পানি ঝরে গেলে তারপরে আম্মু একটা প্লেট নিয়ে নিয়েছে। প্লেট নিয়ে সেখানে একটা একটা করে গুছাচ্ছে এমন করে। আলুগুলো থেকে পানি ঝরানো হয়ে গেলে আম্মু একটা বড় প্লেট নিয়েছে। সেই প্লেটে আলুগুলো একদম সাজাই দিচ্ছিল সবগুলো, তবে একটার উপর আর একটা দিবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আলুগুলো একদম 100% ভেঙে যাবে। আম্মু যখন কাজ করছিল তখন আমাদের বাড়ির পাকনা বুড়িটাও এসে সেখানে কাজ করছিল। সে সব কাজেই এমন হাত দিবে। আমাদের এই বিষয়টা খুবই ভালো লাগে, আমরা প্রত্যেকেই এই কাজটা এনজয় করি। তারপর এগুলো আম্মু একদম ছাদে যে নেড়ে দেবে। এটা সকালের দিকে আম্মু দিয়ে এসেছিল, যদিও অনেক বেশি রোদ ছিল না, তবে হালকা হালকা রোদ ছিল, মাঝে মাঝে মেঘ করছিল, আমি ছাদে গিয়ে দেখছিলাম। এই কাজটা একটু লম্বা প্রসেসের এবং একটু বিরক্তিদায়ক, কিন্তু আলুর পাঁপড় কিন্তু খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে যখন সন্ধ্যার দিকে, তখন একটু লবণ একটু ঝাল দিয়ে আলুর পাঁপড় খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এর নেক্সট পার্ট অন্য একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ শেয়ার করব। আর আপনারাও চাইলে কিন্তু এমন বাসায় সারা বছর আলু সংরক্ষণ করতে পারেন আলুর পাঁপড় বানিয়ে। আলুর পাঁপড় কার কার আমার মতো খুব পছন্দ কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি চান বা কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।